ইসলামে বলা আছে যে মুসলমানরা পরস্পরের ভাই। এই যে কনসেপ্ট এটার উপর হচ্ছে উম্মাহ কনসেপ্ট প্রতিষ্ঠিত। যে আপনি একজন মুসলমান, আপনি যে দেশ যে বর্ণ গোত্রের মুসলমান হন না কেন, আরেক গোত্রের মুসলমান আপনার ভাই। এই যে অনুভূতিটা, এটাকে উম্মাহ অনুভূতি বলে। এই অনুভূতিটা আরব শাসকদের মধ্যে নেই। কেন নেই? এটার পেছনেও আসলে কারণ আছে। আমরা যদি দেখি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা অন্যান্য রাষ্ট্রগুলো, তারা তাদের শাসন ক্ষমতাকে জনগণের মতামতের বাইরে গিয়ে ধরে রেখেছে। যদি সেখানে গণতান্ত্রিক শাসন প্রতিফলিত হতো বা জনগণের মতামত নেয়া হতো, তাহলে হয়তো তাদের পক্ষে শূন্য ভোট পড়ত। মানে কোনো একেবারে। ভোটই পড়ত না। জনগণের কোনো সহায় সমর্থন নেই। ফলে তারা তাদের শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখবার জন্যে পশ্চিমা সহানুভূতি বা পশ্চিমা পৃষ্ঠপোষকতাকেই প্রাধান্য দেয়। যে কারণে এমন একটা ক্যামোফ্লেজের ভূমিকা নিয়েছে এই যে ইসরায়েলের নিপীড়ন চলল ধারাবাহিকভাবে এর মধ্যে। আমরা আবার দেখলাম ডোনাল্ড ট্রাম্প ইব্রাহিম আকার্ড বাস্তবায়নের জন্য উঠে পড়ে লাগলেন। তার ১ম দফার শাসনকালে এই যে সংযুক্ত আরব আমিরাত একটা দেশ বা কয়েকটা দেশের এগিয়ে সঙ্গে নিয়েছে। হ্যাঁ, এগ্রিমেন্ট করলেন। ২য় দফায় তিনি ক্ষমতায় এসে খুব সুবিধা করতে পারেননি যদিও। তারপরেও তিনি ওটাকে আসলে সামনে রেখে মধ্যপ্রাচ্যের সঙ্গে ইসরায়েলের একটা সম্পর্ক গড়ে দিতে চেয়েছিলেন। গড়ে দিতে চেয়েছিলেন এই কারণেই যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি পিতা হয়, পুত্র হচ্ছে ইসরায়েল। তো একেবারে। ফলে কি হয়েছে যে পুত্রের দেখভাল করার দায়িত্ব তো বাবার আছে। সেই কাজটিই আসলে করছিলেন। আর আমাদের এই মধ্যপ্রাচ্যের মুসলিম শাসকরা তারা নিজেদের শাসন ক্ষমতা পরিপুষ্ট এবং শক্তিশালীভাবে ধরে রাখার জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পা চেটেছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু বলে দিচ্ছে যে তোমরা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করো, সেই কারণে তারা গড়েছে এবং তারা প্রতিনিয়ত এই ভয়ে আছে যে কখন আমরা জনগণের রোষের মধ্যে পড়ি।